ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম কোথায়, যেখানে যেয়ে খেলাম এত সুন্দর তালের পিঠা আর দেখলাম গরিবের স্পাইডারম্যান আর সাথে এরকম পারফেক্ট লাঞ্চ। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি ইরানি চলে আসলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে। সেদিন সকালে ঘুম থেকে উঠেই খুব বাসার কথা মনে হচ্ছিল, তাই কোনো কিছু না ভেবেই হুট করে বেরোয় পড়ি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের বাসায় যাওয়ার এই ভ্যানের পার্টটা যে এত সুন্দর, ইজি বাইক থেকে নেমে ভ্যানে বসলেই মনটা একদম ভালো হয়ে যায়। তারপর বেশ পা দুলিয়ে দুলিয়ে পৌঁছে গেলাম বাসায়। হ্যাঁ, নাজিফকে দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি গিয়েছিলাম আম্মুদের বাসায়। যেহেতু সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তাই আম্মু একটু কফি বানিয়ে দিল আর তারপর দেখালো নাজিফ কিভাবে স্পাইডারম্যান হয়। তারপর খেলাম তালের পিঠা আর সারাদিন এটা ওটা খেতেই থাকলাম। দেন নাজিফ একটা বিড়ালের বাচ্চা নিয়ে এসে আমি আর ও একটু খেলাধুলাও করলাম। দেন বউ পাখি একটু বললো যে আমার হাতের স্পেশাল চিকেন ভর্তাটা বানানোর জন্য। তো আর কি সবার জন্য চিকেন ভর্তাও একটু বানালাম। কারো রেসিপি লাগলে আমাকে ইনবক্স করবেন, আমি অবশ্যই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। দেন সুন্দর করে চিকেন ভর্তা বানানোর পরে একটু চিংড়ি মাছ ভর্তা মাখাচ্ছিলাম। আমার কমফোর্ট ফুডের মধ্যে একটা হলো চিংড়ি মাছ ভর্তা। আমি বাসায় গেছি আর চিংড়ি মাছ ভর্তা খাইনি এমনটা খুবই কম হয়। আর সেদিন লাঞ্চে অনেক মেনু ছিল আর সবগুলো ছিল আমার খুব পছন্দের। এত পছন্দের মেনু খাওয়া শেষ করে সন্ধ্যাবেলা আবার খেয়েছিলাম নিহারি আর রুটি। আসলে বাবার বাড়ি মানেই কিন্তু ইচ্ছা মতো খাওয়া দাওয়া, তাই না? দেন আর কি খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফেরার পালা। আবির গিয়েছিল আমাকে আনতে, তারপর আমি আর আবির বেশ ভ্যানে পা দুলিয়ে দুলিয়ে বাসায় চলে আসলাম। আর রাতের খুলনাটা এত সুন্দর কি আর বলবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।